নমস্কার বন্ধুরা, কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি চিকেন বানস। আর এই রকম চিকেন বানস তোমরাও খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে তৈরি করে নিতে পারো। বাচ্চারা আবদার করলে বাইরে থেকে আনতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবে চিকেন বানস। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তাতে উষ্ণ গরম জল নিয়েছি 1 কাপ। আর তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম ও 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ভালো করে চিনিটা আর ইস্টটাকে গুলিয়ে দিচ্ছি। গুলিয়ে এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ইস্টটা ভালোভাবে তৈরি হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে দেখো একটা বয়েল নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিলাম আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এটা একটু সব ভালোভাবে মিলিয়ে নিলাম ময়দার লবণটাকে। আর দেখো 10 মিনিট পরে ইস্টটা ভালোভাবে রেডি হয়ে গেছে। ইস্টটার জলটা দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমি প্রথমে কাঁটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়েই মেখে নেব। আর এদিকে দেখো ময়দাটা এই মাখার সময় আমি কিন্তু তেল দিইনি, তেলটা পরে দেবো। প্রথমে একটু মেখে নেব, তারপরে শেষের দিকে আমি তেল ব্যবহার করব। আর দেখো, আর এই ময়দাটা কিন্তু শক্ত মাখলে হবে না, একটু নরম করেই মাখতে হবে, ভালোই নরম। দেখো মেখে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এই সময় আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও সব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর ওপর থেকে আবারও একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে ময়দাটা আমি 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, তোমরা চাইলে 2 ঘন্টা আগেও মেখে রাখতে পারো। দেখো 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি, কতটা ফুলে উঠেছে। হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে প্রথমে ময়দার হাওয়াটা বার করে দিলাম। ময়দাটাকে এবার বয়েল থেকে নামিয়ে নিচে নিয়ে নেব। তার জন্য প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি আর পুরো ময়দাটা নামিয়ে নিয়েছি। তার উপরে নিয়ে 2 হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখো এবার একটা ছুরি দিয়ে আমি 2 টুকরো করে নিচ্ছি। 1 টুকরো সাইড করে সরিয়ে রেখে দিচ্ছি আর 1 টুকরো দিয়ে প্রথমে কেটে এই বোনসগুলো আমি প্রথমে তৈরি করব। দেখো আবারও 2টো টুকরো করে নিলাম আর সেখান থেকেও আরও 3টে করে টুকরো করে নিলাম। আমি এখানে 6টা টুকরো করে নিলাম হাফ দিয়ে। এবার একটা একটা করে গোল করে নেব এই ছোটো টুকরোগুলোকে। পুরো গোল শেপ কত সুন্দর হয়ে যাচ্ছে। একটু নরম করতে হবে, নরম করলে এগুলো ভালো হয়। দেখো 6টাই আমার রেডি হয়ে গেছে। মাঝখানটা একটু লুচির মতন করে নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। দেখো চিকেনের পুরটা মাঝখানে একটা চামচ দিয়ে দিলাম আর হাত দিয়ে মুখগুলো মেরে দিচ্ছি ভালোভাবে। এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এই একইভাবে সবগুলোই আমি রেডি করে নেব। দেখো দ্বিতীয়টাও আবার বানিয়ে দেখাচ্ছি। আর চিকেনের পুরটা আমি এখানে অল্প দিইনি, খুব বেশি করেই দিয়েছি, যাতে খাবার সময় মুখে পড়লে ভালো লাগে। দেখো অনেকটা করে চিকেনের পুর দিয়েছি, দেওয়ার জন্য মুখটা বাঁধার সময় অসুবিধা হচ্ছিল। চেপে চেপে দেখো মুখটা আবার ঠিক করে নিলাম। এই একইভাবে আমি পরপর সবগুলোই রেডি করে নিচ্ছি। আর এইরকম একটা পিৎজা প্লেটের মধ্যে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি ডিমের হলুদ অংশটা নিয়ে নিলাম, সাদা অংশটা নিয়ে নিই। তার মধ্যে সামান্য একটু 2-4 দানা চিনির দানা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্রাশ দিয়ে আমি বোনসগুলোর উপরে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। ডিমের ব্যাটারটা সবগুলো এই একইভাবে দেব। দেখো ডিমের এই বানসগুলো ফুলে আরও ডবল হয়ে গেছে। চিকেন বানসগুলো সব আমি চুলায় তৈরি করে দেখাবো। তার জন্য দেখো একটা পাত্র আগে থাকতেই গরমে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাটা দিয়ে দিলাম এবার। আর এইখানে উপরে সাদা তিলটা দিতে ভুলে গিয়েছিলাম, ঢাকনাটা তুলে সাদা তিলগুলো আবার ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে একবার চেক করে নিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখনও ঠান্ডা হয়নি, গরমই আছে। একটু দেখো সাইড থেকে ধরে দেখছি, হাতে খুব ছ্যাঁকা লাগছে। গরম অবস্থায় তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন বানস। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।